গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা তো বন্ধুরা আমি কথা বলতে তো মা চলে গেল, ঠিক আছে। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে যে কাজ ছিল সেটা করছিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাবো, দাঁড়াও। এই দেখো আমার মা ঝাঁটা কিনে এনেছে সকালবেলা, ঠিক আছে। এই যে নতুন ঝাঁটা, পৌষ মাসে কিনতে পারবো না, সেজন্য আজকে নিয়ে এসেছি। তো নতুন ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট দেবো, ঠিক আছে। ঝাঁটাটা ছোট হয়ে গেছিলো, তো যাই হোক। আর মা মাছ এনেছে, বড় একটা মাছ এনেছে। বলো মা, কি মাছ এনেছে বলো? রুই মাছ। রুই মাছ এনেছে, রুই মাছ এনেছে বড় একটা। অনেকদিন নিরামিষ খাওয়া হচ্ছে, যেন আজকে রুই মাছ এনেছি। তো রুই মাছ এনেছে, যখন কাটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর এখন তো কাজ পড়ে আছে, চলো কাজগুলো করে নিই। সব কাজই পড়ে আছে বল, চলো কাজগুলো করে নিই আগে। দেখো মায়ের মাছটা নিয়েছে, এই যে এই মাছটা নিয়েছে, তো কাটবে। আগে তোমাদের বলে দিই আমি ভাত খেয়ে নিয়েছি, ঠিক আছে। কী দিয়ে খেয়েছি তোমাদের বলে দিচ্ছি। আলু সিদ্ধ ছিল, সেটা আলু সিদ্ধ ছিল, আর ছিল বাঁধাকপির শাক ছিল, ঠিক আছে। আর ডাল ছিল, তো ডালটা আমি খাইনি। আলু সিদ্ধ হচ্ছে বাঁধাকপি দিয়ে খেয়েছি, তো সেই জন্য তোমাদের দেখাইনি আমি, ঠিক আছে। তখন তোমার মাছ কাটবে। বাঁধাকপি দিয়ে খেলাম, ঠিক আছে। খেয়েছি, খেয়ে স্নান করে নিলাম, স্নান করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে মা এখন মাছ কাটতে এসেছে, তো সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখো মা এখানে মাছ কাটছে, আর প্রতিদিনের মতো ওই দেখো ও ওখানে। তো যাই হোক, সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মা ভাত মনে হয় ভাত খায়নি, মা হচ্ছে মুড়ি খেয়েছে, তাই না বলো মা? মুড়ি খেয়েছো না তুমি? মুড়ি খেয়েছে বাঁধাকপি দিয়ে। ভাত খেতে বললাম কিন্তু খাইনি, আমি আর ভাই ভাত খেয়েছি। আর ওই যে মাছ কাটছে, দেখো এত বড় মাছ নিয়েছে, রুই মাছ এটা, তাই না বলো মা? এই যে কাটছে। আজকে আমাদের হবে মাছের ঝোল ভাত, তাই না মা? কলা দিয়ে মাছ দিয়ে। কলা দিয়ে মাছ দিয়ে? কলা দিয়ে মাছ দিয়ে আমি খাই না। কলাগুলো নষ্ট করলে মাছ দিলে কলাগুলো খারাপ হয়। কলা দিয়ে মাছ দিয়ে করবে? কলা দিয়ে মাছ দিয়ে ভালো লাগে না আমার খেতে। কলা দিয়ে মাছ দিয়ে মাছ কেটে দিচ্ছে ওখানে কলপাড়ে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। কিরে তুই মাছ খাবি? ওই এই দেখো পাত্তা দিচ্ছে না। এবার তাকিয়েছে, দেখো ওর নজর এই মাছের দিকে। যে রুই মাছটা নিবারে যেদিনকে চিংড়ি মাছ নিয়েছো সেদিনকে তো বলেছিল যে রুই মাছ নিবা, রুই মাছ নিবা। বাবা সেটা তো 2 কেজি মাছ, 2 কেজি। ও সেটা 2 কেজি ওজনের ছিল। এটা 700, 650, 18 টাকা শ। 100, 650 না 120 টাকা। ঠিকই দিয়েছে, ভুল দেয়নি। যে ব্যবসা করে তার তো মানে হিসাব নেই, তার আইডিয়া আছে, সে তোমাকে মোটেও বেশি দিবে না। কারণ কলেজেও ঠান্ডা, তো অনেকক্ষণ টিপার পরে ঠান্ডা লাগছে। দেবো দেখো
মাছ কাটা হয়ে গেছে, এই মাছের পিস। মাছ কেটে নিয়েছে, মাছ কেটে আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা। চলো, মাছ তো কেটে নিল। মাছ কেটে নিয়েছে, মাছ কেটে ধুয়ে যে রেখেছে, এবার ভাজবে, তারপর তরকারি রান্না করবে, ব্যাস। দেখো মাছের তেলটাও ভালো আছে। বাজার করে এনেছে, দেখো কুমড়ো। এটা তোমরা কেউ চিনো? বলো তো কি এটা? এটা হচ্ছে মাটির আলু, ঠিক আছে, যেটা হেভি লাগে খেতে। আর এখানে দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো সিম নিয়েছে, শসা নিয়েছে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছে। জিনিসপত্রের যা দাম, এখন কিছু খাওয়া যাবে না। তিনটে, হ্যাঁ এত দাম না। তিনটে শসায় দেখো, তিনটে শসা এনেছে 15 টাকা। আর এর থেকেও ছোট, মানে কি বলবো, এর থেকে হাফ হবে দাম, বলছে 50 টাকা। ভাবো তাহলে, এর হাফ হবে মনে, তাই না? বলো না, এর হাফ হবে। আর এইটা তোমরা কি চিনতে পারছো? কালকে সেই এনেছি বললাম না, যে আমাদের সামনের বাড়ি থেকে দিয়ে গেছে, সেই হচ্ছে মূলো শাক, মূলো পাতা, যেটা মা এখানে কেটে নিচ্ছে। এখানে দেখো কলায় দেখো তোমার হচ্ছে ভেজে নিয়েছে কলা, যেটা আমার একদম পছন্দ না, সাদার মাথা। এখানে দেখো মাছগুলো দেখিয়েছিলাম, সেই মাছগুলো যে ভেজে রেখেছে, ঠিক আছে। আর এখানে আলু ভাজছে, এই যে মেরে দেবো। আমার পুড়ে যাচ্ছে, ম্যাডাম। এই যে আলু, অবশ্য কাঁচা কলা তরকারি ভালোই লাগে খেতে। কাঁচা কলাটা খাই না, কিন্তু তরকারিটা ভালো লাগে খেতে। কড়াইতে দেখো তেলটা বুঝতে এরকম হয়ে গেছে, কারণ সব কিছু ভেজেছে তো, কলা ভেজেছে, ভেজেছে, সেই জন্য কালারটা এরকম হয়ে গেছে। তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা সম্বাদ দিবে, সম্বাদ দিয়ে তরকারিটা রান্না করবে। এই তরকারি, এই যে কলার তরকারিটা, এটা আমি রাঁধতে জানি। সে একবার রান্না করেছিলাম, মনে আছে? মাছ ছাড়া করেছিলাম অবশ্য, কিন্তু জানি এটা এই কলার তরকারি রান্না করতে, মানে করেছি একবার। এটা হচ্ছে কথা। এই তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার এগুলো দিয়ে দিই। তোমরা সবাই এরকম করে কলার তরকারি রান্না করে খাবে, দেখবে কত টেস্ট লাগে। এর মধ্যে হয়ে গেলে নামানোর আগে খালি জিরা ভেজে দিয়ে দিবে, ব্যাস, তাহলেই হয়ে গেল, তাই না বলো? হলুদ দিবে, লবণ দিবে, দিয়ে এটাকে কষাবে। লবণ তো কলার মধ্যে আর আলু ভাজার মধ্যে দেওয়াই আছে, দেখা গেল দিলে আরো বেশি হয়ে গেল, তাহলে হয়ে গেল কাজ, তাই না বলো মা? দিয়ে দিল জল, এরপরে জলটা যখন ফুটবে তখন এখান থেকে মাছ দিবে, দিয়ে নামানোর আগে তো বললাম কি দিবে, ঢেকে দিয়েছে, হয়ে গেছে। টাটা, বাই বাই।
বেলা ভাত খেয়ে খায় করবো নাকি না ছোট ছোট পিস করবো আমি বুঝতে পারছি না তো ও শশাকে লঙ্কা দিয়ে খাবি ছোট ছোট করে কেটে দিবে নাকি বড় করে একটা লঙ্কা চিপে দিচ্ছি চলো দেখি কতটা রান্না হয়েছে ঠিক আছে ওই দেখো এই মূলের পাতা ভাজা করেছে মাছের তেল দিয়ে ঠিক আছে চলো এটা নেড়ে দিই মাছের তেল দিয়ে করেছে এটা খেতে যা রাখবে না দারুণ চলো এটা নেড়ে দিয়ে ঢেকে দিই এটাকে ঠিক আছে চলো এটাকে নেড়ে দিলাম ঢেকে দিই আর এটার মধ্যে এখন না গরম জানো ওই দেখো কাঁচা কলা আর হচ্ছে আলু আর মাছ দিয়ে মাছের তরকারি এতে হয়ে গেছে সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে খেয়ে বলবো কেমন হয়েছে ঠিক আছে এটা ঢেকে দেখি হয়ে গেছে আর এখানে যে মাছ রয়ে গেছে কালকের জন্য ঠিক আছে ভাত বেড়ে দিয়েছে মা আর এই যে ভাজা দিচ্ছে পটকাটা আমাকে দাও মাছের তেলটা নিচে আছে সবার নিচে মাছের তেলটা আমি খাবো আমি জ্বালাম পটকা আছে আমি নামিয়েছি আমি জানি পেয়েছো পটকাটা এতো পেয়েছে পটকা মানে আমি যেটা চাই সেটা আমার চাই এরকম আর কি ব্যাপার তো যাই হোক ভাত দেখো বেড়ে দিয়েছে আর হচ্ছে এখানে শাক আর হচ্ছে শুকনো লঙ্কা দাও একটা ব্যাস তাহলে পুরো খাবারটা পুরো জমে যাবে তাই না মা বলো আমার কিছু বলছে না বলছে মেয়েটা যা জ্বালায় না আমাকে এ দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে তারপর এত মোটা দেখেছো কত মোটা দিয়েছে আমাকে চিকন থেকে একটা দিবে তা না আর তো আছে তরকারি দেখতে পেলে তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি এটা দিয়ে খেয়ে নিই তারপরে তরকারি খাবো চলো ভাতটা খেয়ে নিই যা খাবার দারুণ আবার তো লবণ লাগবে আমার তাই লবণ নিয়ে নিলাম